আয় হায় 60 বছরে আমনে চাচা আমনের মালিকের কোরআন পড়তে পারলেন না? এই জীবনটা বুঝি এই বনে বনে শেষ করে দিলেন। চা দোয়ানে বইয়া বইয়া এই বন দিয়া চা দিয়া ভিজাইয়া। অসংখ্য বুড়া মানুষ হাইসা কি লাভ? অসংখ্য বুড়া মানুষের জিন্দিগিটা তো শেষ বয়সটা উনি চা দোকানের সাথে চুক্তি করে নিছে, ওয়াকফ করে দিছে চা দোকানদার যে তোমার যে একটা চিকন টুল বইয়েও তো কোনো আরাম নাই, একটা সোফা হইতো তা তো মন্ডারে বুঝাইতাম। চিকন টুল এটার মধ্যে ঠিক মতো তো পিছনের সাইজ পুরাটা হাঁটে না। এইটার মধ্যে বিকাল 3টা বা 4টায় আইয়া বইয়ে এই যে আল্লাহর নাম লইয়া বইছে চাচা, রাত 9টা বাজে 10টা বাজে বাজ্জানের নাম। কি করেন চাচা এখানে বসে? কি করেন আপনি? হায় হায়, টিভি দেখে, নাচ দেখে, গান দেখে, আফসুস করে, পুরান কথা মনে হয় না। আসলে তো টেম্পার নাই, পুরান কথা মনে করেন ছাড়া আর কি। হ্যাঁ, যদি বলেন এভাবে বল, তারপরেও যদি কোনো বুড়া চাচার লজ্জা হয় তাইলে ওই লজ্জা তো আপনার নিয়ামত, আজ দুনিয়ায় যদি ফিরে যাইতেন। আমি এই জন্য বলছি চাচা, আপনা করে দইরা বলার মতো কেউ নাই। আপনা করে বলা উচিত, সাধু আনতে টাইম না বাইর করা উচিত যে মুরব্বী আপনাকে আল্লাহ তাআলা এই হায়াত দিয়েছেন সাধু আনে নর্তকে দেখার জন্য না, আল্লাহকে ডাকার জন্য, আল্লাহকে সেজদা করার জন্য, আল্লাহর কালাম করার জন্য। বুড়া বিয়া তুমি জীবনটারে বড় বেশি নষ্ট করে দিছেন, খামখেয়ালি করছেন, খামখেয়ালি করছেন। আল্লাহ আমাদেরকে বুঝ দান করুন। এজন্য কিশোর ভাই, যুবক ভাই, মুসলিম ছেলে, তোমাদের জিন্দেগিও তোমরা মনে রাখো আব্বা। তোমাদের যাদের জবান দিয়া মালিকের কোরআন উচ্চারণ হয় না, তোমাদের যাদের জবান দিয়ে চোখ দিয়ে আল্লাহর কালাম দেখো না, তোমার চোখ মূলত নাই। এজন্য আল্লাহ কোরআনে বলছে, এবার শুনেন, আল্লাহ গাফেলের পরিচয় বলছে। গাফেল কারা? খোদার কসম আল্লাহ বলছে, যাদের দিল ছিল কিন্তু আমি আল্লাহকে বুঝে না, যাদের কান ছিল আমি আল্লাহর কথা যারা শুনে না, যাদের চোখ ছিল আমি আল্লাহর কুদরত, আমার আয়াত যারা দেখে না, আল্লাহর কসম আল্লাহ কোরআনে বলছে ওরা গাফেল, ওরা গাফেল, ওরা গাফেল। আপাতত বেনামাজি জানোয়ারের পরিচয় নিয়ে উঠো। আমি বললাম নওজোয়ান ছেলে, একটা ওয়াক্ত নামাজ আজকে যারা পড়ো নাই, আপাতত আনিসুর রহমান আশরাফির নাম মনে রাখো। আমি তোমার পরিচয় করাই দিলাম জানোয়ারের সাথে, জানোয়ারের পরিচয় নিয়ে উঠো। যাওয়ার পথে কুত্তা দেখলে কুত্তার লগে কথা কইও, যাওয়ার পথে কোনো শুকর দেখলে ওর সাথে কথা বইল, অথবা আগামীকাল ভোরে যদি দিনে কোনো কুত্তারে দেখো ওর সাথে তোমারে মিলাই নিও, দেখো কোনো পার্থক্য হয় কিনা। দেখবা বরাবর ও সেজদা দেয় না, তুমিও না। ও পাক নাফাকের ধার ধারে না, কুত্তার কোনো পাক নাফাক নেই। কুত্তার এই জন্য পেশাব করে, পায়খানা করে, পেশাবের পরে পানি নেওয়ার কোনো প্রয়োজন নেই, তার তো কোনো পাক। কুত্তার কোনো জায়েজ না, জায়েজ না। বিরানি তো মুখ দেয়, পায়খানা তো মুখ দেয়। এই নাফরমানো মাকেও দেখে, বনের দিকেও তাকায় দেখে। হায় হায়, মানুষ নামের পশু এই জানোয়ার উলঙ্গ ছবিও দেখে। তোর কাছে তো কোনো পাক নাফাক নাই, তোর কাছেও তো কোনো জায়েজ না, জায়েজ নাই আব্বা। তোর কাছেও তো কোনো হালাল হারাম নাই। মাকে দেখা তো হালাল, ভিন নারী দেখা তো হারাম। আপন বোনের দিকে তাকানো তো হালাল, কিন্তু মোবাইলের উলঙ্গ ছবির দিকে তাকানো তো হারাম। যার কাছে হালাল হারাম বরাবর, ও তো জানোয়ার, জানোয়ার, ও তো জানোয়ার, ওটা স্পষ্ট জানোয়ার। মানুষ হওয়ার যদি কোনো প্রমাণ থাকে তোমার কাছে, তুমি বইল। বলে না, আমি তো পেশাব করি, ও জানোয়ারও পেশাব করে। না না, আমি তো ভাত খাই, জানোয়ারও খাবার খায়। তুমি আলাদা পার্থক্য করো। একজন দাঁড়াইয়া বইল, এখন বললে পারো, এখন কর। বেনামাজি তুমি দাঁড়াইয়া কর, চরিত্রহীন যুবক তুমি দাঁড়িয়ে বলো। নারী ছবি উলঙ্গ দৃশ্য দেখা যুবক, আমি তোকে বললাম জানোয়ার, তুই মানুষ প্রমাণ কর। এখন বিচার হইল, যদি প্রমাণ করো আমার বিচার হইল, আমি যাইতাম না। এখানে বিচার হয় ভিডিও, অসুবিধা কি?
আমি বললাম তোকে জানোয়ার, তুই মানুষ প্রমাণ করো। ইনসান কেমনে হইলা? ইনসান তো গোলাম কি জন্য বানাইছে আল্লাহ। এটা যদি কথাই না শোনা যায়, এটা দিয়ে যদি মাইক্রোফোন, এটা দিয়ে যদি আমি কথাই বলতে না পারি, আওয়াজই না যায়, তো মানুষ যে কোনো কেউ তো এটা বলবে, বেড়া তোর এটা মাইক্রোফোনও না, মাইক্রোফোনের জাতও না। তাহলে আল্লাহ বলছে মানুষকে আমি বানাইছি কেবল, এটা বানাইছেই মোবাইল, এটা কথা বলার জন্য, এটা কথাই শোনা যায় না, এটা তো বেটা মোবাইলও না, মোবাইলের জাতও না বেটা। তা আল্লাহ বলেন বান্দা আমি মানুষকে বানাইছিলামই তো গোলামির জন্য, ইবাদতের জন্য, সেজদার জন্য বানাইছিলাম। অতএব যার কপালে সেজদা নাই, যার জীবনে ইবাদত নাই, এই বাবা তুই তো বেটা মানুষও না, মানুষের জাতও না। আমি গভীর রাত আর লম্বা করতে চাই না। ভাবলা না তোমরা, তোমরা আমরা বুঝাইয়া পারলাম না। এত মসজিদ, এত মাদ্রাসা, এত আলেম, এত আজান, এত কোরআন, তোমার বাবা দাদা 14 গোষ্ঠী সবাই মুসলমান, চারিদিকে এই সব কিছুকে তুমি বৃদ্ধাঙ্গুলি দেখাইয়া বেঈমান মুশরিকের মতো চুল রাখলা। ছি ছি ছি, এত এত আমরা সবাই তোমার দৃষ্টিতে পাগল ছাগল না? বলো বাবা, কাফের বেঈমানের মতো চুল রাখলা কেন? এই মুসলমানের বাচ্চা, একটা ওয়াক্ত নামাজ পড়লি না যারা, তো তোর সাথে আমাদের কি সম্পর্ক? আব্বা তোর বাবার সাথে কি সম্পর্ক? তোর মায়ের সাথে তোর কিসের সম্পর্ক? তোর ধর্মের সাথে তোর সম্পর্ক কি? ভোটার আইডি কার্ডে ধর্মের পাশে ইসলাম লেখছ কেন? আমরা বুঝি কেউ? আফসোসের বিষয় আছে, এত বিপুল পরিমাণ আমাদের কিশোর যুবক মুসলিম পরিচয়ধারী থাকার পরেও আজকে আমরা ইসলামকে বড় করে তুলে ধরতে পারছি না। গুটি কয়েক নাস্তিক, গুটি কয়েক মুরতাদ, গুটি কয়েক ইউরোপ আমেরিকার তাবেদার, ওরা আমাদের সংখ্যাগরিষ্ঠ মুসলমানের বাংলাদেশে প্রতিনিয়ত আমাদেরকে মসজিদ, মাদ্রাসা, হুজুর, মোল্লা, মৌলবী, আলেম, কোরআন আমাদেরকে বলে আমরা জঙ্গি, আমরা মৌলবাদী, আমরা ধর্মান্ধ। এই 5ই আগস্টের পরেও বাংলাদেশে বলছে যে নারীর অধিকার, নারীর অধিকার আল্লাহর কোরআনে যেটা বলছে এটা ইনসাফপূর্ণ হয় নাই, এমন বেঈমান 5ই আগস্টের পরেও বাংলাদেশে আছে। তোদের কারণে পারলাম না বেটা। বেঈমান জানে যারা যুদ্ধ করবে, যারা লড়াই করবে, যারা কালেমার জন্য জান দিবে, ইসলামের জন্য জান দিবে, সেই মুসলমানের যুবক তো নারী নিয়ে ব্যস্ত। ওরা জানে মুসলমানের সেই যুবক তো উলঙ্গ ছবিতেই পড়ে আছে, মুসলমানের সেই যুবক তো মদের আড্ডায়, জুয়ার আড্ডায়, অনলাইনের জুয়ার আড্ডায়। ওরে ফিরাবে কে? ওরে উঠাবে কে? মদের আড্ডা থেকে তুলবে কে? ওরে জুয়ার আড্ডা থেকে তুলবে কে? নারীর আড্ডা থেকে ওরে তুলবে কে?